হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। আজকে না 30শে নভেম্বর, মানে আজকের দিনটা হচ্ছে আমার অ্যানিভার্সারি ডেট। তো সেই জন্য মনটা এমনিতেই একটু খুশি খুশি ছিল। যদিও বিশাল কিছু একটা ব্যাপার নয়, তাও অ্যানিভার্সারি, বার্থডে এগুলো একটু স্পেশালই হয়, তাই না বলো? তো আজকে সকালটা চা আর টোস্ট বিস্কুট দিয়ে শুরু করেছিলাম। তারপরে না একটা ছোট্ট বাচ্চার অন্নপ্রাশন ছিল, সেই উপলক্ষে সবাই ওকে স্নান করাতে এসেছিলো। তো সেটাই একটু গিয়ে দেখে এলাম আর কি। তারপর আমার মেয়েও উঠে পড়েছিল। তো আর বললামই তো আগে থেকে আজকে আমাদের অ্যানিভার্সারি, তো তাই ভাবলাম একটু নতুন বেড কাভার পাতি। আর এই বেড কাভারটা তো ভীষণই ভাইরাল একটা বেড কাভার। তো এটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম, কিন্তু সেভাবে ইউজ করা হয়নি, কেননা যেহেতু সাদা আর আমার বাচ্চা আছে, তো সেই জন্য সাদা বেড কাভারটা আমি অত বেশি ইউজ করতাম না। আজকে হঠাৎ করে একটু ইচ্ছে হলো, তাই পাতলাম। আর আমি যখনই বেড কাভার পাতি আমার মেয়ে ভীষণ খুশি হয়। কি জানি ও কি বোঝে, কিন্তু ওর খুব আনন্দ হয়। আজকেও এই বেড কাভারটা যখন পেতেছি আর ও যখন দেখেছে, ও ভীষণ খুশি হয়েছিল। আজ সকাল থেকেই না সমস্ত কাজ ঝিমে তালে চলছে, যেন কোনো কিছুই করতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু মনটাও বেশ আনন্দ আনন্দ লাগছে। তো দেখো ফাইনালি আমার বেড কাভারটা পাতা কমপ্লিট। কত সুন্দর লাগছে না খাটটা। এবারে যাব রান্নাঘরে। আজকে একটু না পোলাও আর মাংস বানাবো, এর বেশি আর কিচ্ছু না। তো পোলাওয়ের জন্য এই যে গোবিন্দভোগ চালটাকে ওই যা যা দিয়ে মাখতে হয় আর কি, মানে ওই ঘি, তারপরে ধরো না আদা, নুন, এইসব আর কি, গরম মশলার গুঁড়ো, এই সমস্ত দিয়ে মেখে দিয়েছিলাম। তারপর আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আর এদিকে তারপর পোলাওটা চাপিয়ে দিয়েছি, আর ওইদিকে একটু গরম জল করতেও বসিয়ে দিয়েছি। তারপর চালটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর গরম জলটা ওই চালের মধ্যে দিয়ে দিয়েছি। পোলাও আর মাংস এই কম্বিনেশানটা না আমার দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো পোলাওটাতে তো জল দিয়ে ওটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে চলে এসেছিলাম মাংসটা ম্যারিনেট করতে। আর জানো তো আজকে রান্না করতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে। তো আর আজকে একদমই ভালো লাগছিল না, তাই কি করেছিলাম, সমস্ত মশলাকে মাংসের সঙ্গেই মেখে দিয়েছি, দিয়ে একবারে কড়াইতে তুলে দিয়েছিলাম আর কি। আর ওইদিকে প্রেসার কুকারে আমার মেয়ের জন্য একটু চিকেন স্টু বসিয়েছি। ব্যাস, এইটুখানি হয়ে গেলেই আজকের মতো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আমার হাজব্যান্ড না আমার হাতের পোলাও খেতে বেশ ভালোবাসে, তাই আজকে পোলাও বানিয়েছি। যেহেতু ও ভালোবাসে সেই কারণেই আর কি। তো আজকের লাঞ্চ মেনু এইটুকুনি ছিল, পোলাও আর চিকেন কষা। তো এই দিয়েই আমরা আজকে লাঞ্চটা তৃপ্তি করে সেরে নিয়েছিলাম। আর ওই বললাম না পাশের বাড়ির একটা ছোট্ট বাচ্চা মেয়ের অন্নপ্রাশন, তো সেই উপলক্ষে না এত জোরে মাইক বাজছে, কী আর বলবো, কান যেন পুরো ঝালাপালা হয়ে যাচ্ছে। আর তারপর খাওয়া দাওয়ার পর আমার মেয়েকে নিয়ে এই যে একটু বাইরে এসেছিলাম। ওই যে বললাম আমাদের বাড়ির পেছন দিকটাতে অনেক ফুল গাছ লাগানো আছে, শুধু ফুল গাছই নয় সবজি গাছও অনেক লাগানো আছে। তো ওই জায়গাটা না ভীষণ ভালো লাগে। তো আমার মেয়েকে নিয়ে একটু এসেছিলাম আর কি ঘুরতে। এরপরে গিয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে তাহলে আসছি, টাটা।